ফেসবুকে এখন দেখা যায় মুসলিম মেয়ে, ভালো করে শুনেন, মুসলিম মেয়ে অমুসলিম ছেলের সাথে সম্পর্ক করে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হচ্ছে। 1 নাম্বার। 2 নাম্বার, বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয় নাই, তার সন্তান পেটে নিয়েছে। 3 নাম্বার, এর কোনোটাই করে নাই, বিয়েও করে নাই, পেটে বাচ্চাও নেয় নাই। আমি গুছিয়ে বলতেছি তার কথাগুলো আপনাদেরকে। কিন্তু এমন অবস্থা হয়েছে, ঈমান হারা হয়ে গেছে, ঈমান হারা হয়ে গেছে। কিছুদিন আগেও একজন আমাকে বক্তব্য, একটা ভিডিও পাঠিয়েছেন। এক মুসলিম মহিলাকে আর আরেকটা ছেলেকে ধরা হয়েছে, ছেলেটাও মুসলিম। তো মুসলিম মেয়েকে বলা হচ্ছে, তুমি কেন তার সাথে এটা করতে গেলা, তুমি কি জানো না সহ মুসলিম? বলতেছে, আমিও ইসলাম ছেড়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। ডিরেক্ট। আমি এক কথায় যদি বলি, রিকশাওয়ালা চাচা আমাকে এই কথাটাই বলছেন যে মুসলমানের মেয়ে পর্দানিশীল, হিজাব পরিহিতা অমুসলিম হয়ে গেছে, অমুসলিম ছেলের সাথে সম্পর্ক রক্ষা করে চলছে। সন্তানদেরকে কিভাবে রক্ষা করব? আমি 3 নম্বর যে বিষয় বলেছি, সঙ্গী নির্বাচন করা নেককার। সঙ্গী বানান আল্লাহওয়ালা, সঙ্গী বানান ইমানদার, সঙ্গী বানান মুসলমান, সঙ্গী বানান আল্লাহওয়ালা, তাহলে ঈমান আসবে, ঈমান আনবে। লাস্ট গত অক্টোবরের শেষের দিকে, এই অক্টোবর, ফ্লোরিডাতে একটা এলাকা আছে ওয়েস্ট পাম বিচ, ওখানে ডোনাল্ড ট্রাম্পেরও বাড়ি, বর্তমান আমেরিকার প্রেসিডেন্টের। আমরা ওখানে এক শপিং মলে গিয়েছি। তো শপিং মলের একজন ক্লিনার, ভালো করে শোনেন, ক্লিন করে শপিং মল, দাড়ি আছে, কিন্তু এই দাড়ি ইসলামের না, এটা ফ্যাশনের, এটা আধুনিকতা। মুসলমানের দাড়ি আর রাসূলুল্লাহর দাড়ি না। আমাকে এরকম জুব্বা পরা দেখেছে, দৌড়ে আসছে, এসে বলছে, তুমি কি মুসলিম? সঙ্গত কারণে মাথায় টুপি ছিল না, টুপিটা গাড়িতে, জুব্বা পরা ছিলাম, একটা গ্রিন কালার জুব্বা। তা আমাকে বলছে, তুমি কি মুসলিম? আমি বললাম হ্যাঁ। বলতেছে, আচ্ছা, কোরআনে কি এমন কোন কথা আছে যে আল্লাহ 6 দিনে আসমান জমিন বানিয়েছেন? বললাম হ্যাঁ আছে। আমার এই পকেটে থাকা কোরআনটা বের করলাম, যেটার ট্রান্সলেট করা ইংলিশে, সূরা আরাফের 54 নম্বর আয়াত বের করলাম। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। 6 দিনে আল্লাহ আসমান জমিন বানিয়েছেন। বের করে তারে দেখালাম, সে খুশি হয়ে গেছে। আমি এবার জিজ্ঞেস করলাম, তুমি কি মুসলিম? বলছে না। বললাম, তাহলে তুমি কোরআনের এই তথ্য কোথায় পেলে? বলছে, আমার একজন বন্ধু আছে, সে মুসলিম, আমাকে সব সময় ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাঠায়। আমি এগুলো রিসার্চ করি, এগুলো গবেষণা করি। আমার মনে হচ্ছে এই সমস্ত তথ্য যদি সঠিক হয়, আমি শাহাদা পড়তে চাই, কালিমা পড়তে চাই, মুসলমান হতে চাই। হ্যাঁ, মুসলমানদের সাথে সম্পর্ক রেখে ওরা ইসলাম গ্রহণ করছে, আর আমাদের মুসলিম ছেলেমেয়েরা অমুসলিমের সাথে সম্পর্ক রাখে, কাফের হয়ে যাচ্ছে। হ্যাঁ, মুসলমান ও মুসলিমের সাথে সম্পর্ক রাখবে দাওয়াতের, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর, যাতে করে কোরআনের আর ইসলামের দাওয়াত দিয়ে একজন মুসলিমকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে, বন্ধুত্বের নয়। আল্লাহ কোরআনে হাকিমে বলেছেন, সূরা মাইদা 51 নম্বর আয়াত, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আবার মুমিনের ব্যাপারে বলেছেন 71 নম্বর আয়াত, সূরা তাওবা, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন একে অপরের বন্ধু, কোন ইহুদি নাসারা মুসলমানের বন্ধু হতে পারে না। আমার আল্লাহ দ্যাট ট্রেন কন্টে ঘোষণা করেছেন। ভাইরা আমার, গত 13 তারিখ, দেখে নিন, আমার তথ্য সঠিক না হলে যেন আল্লাহ আমারে মাফ করেন, গত ডিসেম্বরের 13 তারিখ ভারতে সম্ভবত লিওনেল মেসি গিয়েছিলেন, আর্জেন্টাইন স্ট্রাইকার। ওখানে সম্ভবত তার সাথে কোনো সমস্যা হয়েছে বা তিনি লাঞ্ছিত হয়েছেন। স্টেডিয়ামে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে। দেখলাম আমাদের ছেলেরা স্ট্যাটাস দিয়ে ভরে ফেলছে ফেসবুকে, আহা মেসি কষ্ট পাইছে। আল্লাহ কত নারাজ হয়েছেন, তাই না? মেসি কষ্ট পাইছে।
আমাদের ছেলেরা মায়া কান্না শুরু করে দিয়েছে ফেসবুকে। মেসি কষ্ট পেয়েছে, তুমি কষ্ট পাইলা। তোমার রাসূলকে কষ্ট দেওয়া হয়, তোমার কষ্ট লাগে না। আল্লাহকে গালি দেওয়া হয়, কষ্ট লাগে না। মায়ামিতে গিয়েছে আমেরিকাতে লিওনেল মেসি, মায়ামির একটা ক্লাব, এটা কি যেন নামটা ভুলে গেলাম, ইন্টার মায়ামি আমাকে বলেছে, সেখানে নাকি সে খেলে। তো আমাকে এক ভাই বলছে, সাহেব চলেন আপনারা একটু মেসিকে দেখায় নিয়ে আসি। ভাবছে আমার বুঝি কোনো আগ্রহ আছে, আমি দেখতে যাব। আমি বললাম, মেসিকে দেখলে কি কোনো সওয়াব আছে নাকি? না, এমনটা নাই। তাহলে কেন যাব? বিগত কয়েক মাসে আপনারা দেখেছেন ফিলিস্তিনে 70,000-এর উপরে নারী শিশুদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, মেসি কি একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে যে এটা ঠিক নয়, এটা জঘন্য, এটা মানবতা বিরোধী? আচ্ছা, নেইমার দিয়েছে? কথা বলেন না কেন? আর্জেন্টাইন ফুটবল টিম তাদের অফিসিয়াল কোনো বিবৃতি দিয়েছে? ব্রাজিল দিয়েছে? গত বছর না, এই বিশ্বকাপ গেল কোন বছরে? 22 না 23? আচ্ছা, যে সালে গেছে। আমি আপনাদের এই পার্শ্ববর্তী এক এলাকায় আসছিলাম, মনে কিছু নিয়েন না। তো বললাম, মাহফিলে এত মানুষ কম কেন? কই হুজুর, ব্রাজিলের খেলা, মিস করলে গুনাহ হতে পারে, তাই না? বিষয়টা এমন না? ব্রাজিলের খেলা ওয়াজ কে শোনায়? আমি এই জেনারেশনের কথা বলতেছি, কার সাথে তার সম্পর্ক, কানেক্টিভিটি, এটা বোঝাচ্ছে। তাই খেলা দেখতে গেছে ওয়াজ রেখে। মাহফিল শেষ করে গাড়িতে উঠলাম, একটু সামনে এসে দেখি নিউজ হয়েছে, ব্রাজিলের হার সহ্য করতে না পেরে একজন স্ট্রোক করে মারা গেছে। বিশ্বকাপ থেকে সেদিন বাদ পড়ে গেল সম্ভবত, আমার যেটুকু মনে পড়ে। আমি যে কথা বোঝাতে চাচ্ছি, ইসলামকে নিয়ে তার দিলে কোনো জায়গা নাই, কোরআনের ব্যাপারে তার কোনো দিলে জায়গা নাই, আল্লাহর মহব্বতের ব্যাপারে তার দিলে কোনো জায়গা নাই, নবীজির মহব্বতে তার দিলে কোনো জায়গা নাই। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমার মায়েরা, আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, ব্রাজিলের মহব্বতে আপনার বাড়ির ছাদে পতাকা উড়ে, আর্জেন্টিনার মহব্বতে আপনার বাড়ির ছাদে পতাকা উড়ে, আপনার কপালে আর্জেন্টিনার পতাকা, আপনার কপালে ব্রাজিলের পতাকা, আপনার পরনে আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি, তাকে মহব্বত করে সেটা করেছেন। আমাদের অসংখ্য যুবকেরা মাথার চুল কাটে আর্জেন্টিনার স্টাইলে, লেবাস ওদের স্টাইলে, কাপড় চোপড় ওদের স্টাইলে, বাসার ছাদ সাজায় তাদের স্টাইলে, অথচ রাসূলের মহব্বতে তার চেহারায় দাড়িটা ওঠে না। ইসলামের মহব্বতে কোরআন তার দিলে জায়গা পায় না। এই দেশে এই 56,000 বর্গ কিলোমিটার, বহু বাবারা এমন আছে জায়গা বিক্রি করে ইহুদি নাসারার পতাকা বানায়, জায়গা বিক্রি করে। 2 কিলোমিটার 3 কিলোমিটার পতাকা লম্বা। তুমি কি ইসলামের ভালোবাসায় নবীজির সুন্নতি লেবাসটা দেহে উঠাইতে পারো না? দাড়িটা উঠাইতে পারো না? কিসের ঈমান আছে? কিসের মুমিন? আল্লাহ রসুলকে ভালোবেসে রসুলের ওয়ারিসদের সাথে সম্পর্ক রাখো না, ইহুদি নাসারার সাথে তোমার সম্পর্ক। আল্লাহ কোরআনে বলছেন সূরা তাওবা 19 নম্বর আয়াত 119, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। যুবকদেরকে সমাজ সম্পর্কে যদি অবগত না করা যায়, এটা আমার জন্য অনুচিত হবে। আমি জানাচ্ছি আরেকটা নিউজ, গতকালকের হট নিউজ। আমাদের দেশের মুস্তাফিজ ক্রিকেটার, তাকে নাকি ভারতের ক্রিকেট বোর্ড আইপিএল থেকে বাদ দিতে চাপ প্রয়োগ করেছে। ভালো করে শুনুন, আমি একটা স্ট্যাটাস দিয়েছি, আমার পেজে আছে, হাজার হাজার মানুষ দেখেছে। আমি ভারত আর পাকিস্তান বুঝি না, আমার দেশ, আমার দেশের ছেলে, আমার দেশ, আমার পতাকার সাথে যারা গাদ্দারি করবে, তাদের কোন অস্তিত্ব আমার জমিনে হতে পারে না, আমার রাষ্ট্রে হতে পারে না। আমি স্ট্যাটাস দিয়েছিলাম, ওই সমস্ত দেশের নানান কুচক্রী চ্যানেল আমাদের সমাজকে নষ্ট করে দিয়েছে, আমাদের মা বোনদেরকে নষ্ট করে দিয়েছে। স্টার জলসা, স্টার সিনেমা, স্টার প্লাস, জি বাংলা
আমি আমার দেশের সরকারকে বলছি, যারা আমার দেশের একজন নাগরিককে অন্যায়ভাবে কাজ করতে পেরেছে, আমার দেশ থেকে তাদের অস্তিত্ব নিঃশেষ করে দেওয়া হোক, তাদের দেশের চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হোক। কে কে চান হাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা দিল্লি নয় ঢাকা, আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা। নারায়ে তাকবীর। বোঝার জন্য বলছি, বোঝার জন্য। বন্ধুত্ব হলে হতে পারে, আধিপত্য নয়, প্রভুত্ব নয়। স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই। আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন লেখা দেখবেন, ভারত থেকে আমাদের দেশে এনে বিভিন্ন ফ্যাক্টরি, মিল, ইন্ডাস্ট্রি জব দেয়। আমাদের দেশের ছেলেরা একই পোস্টে বেতন পায় 1 লাখ, ওরা পায় 5 লাখ। কি কারণে? কিসের কারণে? আমি রাষ্ট্রকে বলবো, আমার দেশের নাগরিকদের সাথে যদি বিদ্বেষ রেখে একজনকে এভাবে অপমান করা হয়, তাদের দেশের সমস্ত লোকদেরকে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হোক, আমাদের ছেলেদেরকে চাকরি দেওয়া হোক। গরিব দেশ, শিক্ষিত ছেলেরা চাকরি পায় না। আমার দেশের শিক্ষিত ছেলেকে 5 লাখের জায়গায় 1 লাখ টাকা দেওয়া হয়, আর ওই দেশ থেকে এনে 5 লাখ টাকা দেওয়া হয়। এটা সহ্য করা হবে না, এগুলো বন্ধ করুন। বেকারত্বের এই দেশে আমাদের ছেলেদেরকে চাকরি দিন, সম্মান করুন, উপযুক্ত পারিশ্রমিক দিন। অন্য দেশের দাসত্ব করার আর সুযোগ আর সময় এখন আর নাই। সব কিছুর ইতি টানা হয়েছে। তোমরা যেভাবে আক্রমণ করবা, জবাবও সেরকম করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? শুনলাম সরকার নাকি ঘোষণা করেছে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ওই দেশে যাবে। ঠিক আছে কিনা বলেন? শুধু তাই না, কানাডাতে গিয়েছি। কানাডাতে গিয়ে দেখলাম শিখদের আন্দোলন চলছে ভারত সরকারের বিরুদ্ধে। এই জঙ্গি সরকার একজন শিখকে নির্বিচারে হত্যা করেছে কানাডাতে। কানাডা তখন ভিসা টিসা সব বন্ধ করে দিয়েছিল। নিজের চোখে দেখে এসেছে এটা। বরং শিখরা তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, অথচ ভারতপন্থী তারা, ভারতের ভাই। আমাদের দেশে আরেক যুবক ভাই হাদি ভাইকেও হত্যা করা হয়েছে একমাত্র ওদের ইন্ধনে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আশা করি এ সকল তথ্য বেরিয়ে আসবে, সরকারকে অবশ্যই বের করতে হবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? যদি বের না করা হয়, ইনশাআল্লাহ রাজপথে আমরা আমাদের বের করার সমস্ত দাবি আদায় করে নিব। ভালো করে এটা মাথায় রাখেন, মনে রাখেন। বন্ধু নির্বাচন করতে হবে নেককার সব জায়গায়। সেটা যদি কোনো রাষ্ট্রকেও হয়, তাহলে ভালো রাষ্ট্রকে বন্ধু বানান। চোর বাটপার এরকম আধিপত্যবাদী রাষ্ট্রকে বন্ধু বানানোর কোনো সুযোগ নাই। ভালো মানুষকে বন্ধু বানান, যার সাথে বন্ধুত্ব করলে রাষ্ট্র উন্নত হবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? রাষ্ট্রের মুসলমানদের ঈমান মজবুত হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন। সময় থাকলে আরো বিস্তারিত আলোচনা করতাম। 3টা গেল। 4 নাম্বার, কোরআন সুন্নাহর জ্ঞান হাসিল করা এবং তদনুযায়ী আমল করা। কোরআন সুন্নাহকে শেখা এবং আমল করা। 5 নাম্বার, আল্লাহর জন্য জান মাল নিবেদন করা। জান মাল, যখন জান লাগবে জান, যখন মাল লাগবে মাল। কয়টা বললাম? 5টা। 1 নাম্বার, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। 2 নাম্বার, আল্লাহর কাছে দোয়া করা। 3 নাম্বার, বন্ধু বানানো নেককার। 4 নাম্বার, কোরআন হাদিস শেখা এবং তদনুযায়ী আমল করা। 5 নাম্বার, জান মাল দিয়ে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? হাত তুলে দেখা দেই, বলি হে আল্লাহ, ওয়াদা করছি যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নাহ মেনে চলবো। হে আল্লাহ, আমাদের এই ওয়াদা মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। হাত নামাই পড়ি আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা গফুরুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।